সুনির্দিষ্ট আইন, হাইকোর্টের নির্দেশনা ও আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি থাকার পরও সর্বস্তরে বাংলা ভাষা এখনো চালু করা যায়নি। সাইনবোর্ড ও বিলবোর্ড এখনো চলছে মিশ্র ভাষায়। এই যেমন নাগরিক কোলাহলে ব্যস্ত নোয়াখালীর জেলা শহর মাইজদী। সর্বস্তরে বাংলা ভাষা প্রয়োগ নিশ্চিত করতে যখন হাইকোর্টে রুল জারি হয় ইংরেজি সব ধরনের নামফলক লিখতে হবে এবার বাংলাতেও, তখনই কি বাংলা বর্ণমালা খুঁজে পায় তার গন্তব্য? উচ্চ আদালতের নির্দেশনা আছে, সরকারেরও আইনগতভাবে বাংলা ভাষা ব্যবহারের কথা বলা হচ্ছে। যে কোনো বিষয়ে আইন জারির মধ্য দিয়ে বা আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্য দিয়ে সম্পূর্ণ বাস্তবায়ন করা যায় না। মাতৃভাষার ক্ষেত্রে এই বিষয়টি আরও বেশি প্রযোজ্য। মাতৃভাষাকে তার প্রাপ্য মর্যাদায় তো স্থান দিতে পারিনি, বরঞ্চ আমাদের শিক্ষিত সমাজের মধ্যেও আমাদের পড়াশোনায়, দাপ্তরিক কাজকর্মে বাংলা ভাষা নিত্য অবহেলিত হচ্ছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। বায়ান্নর শহীদরা প্রাণ দিয়েছেন, আমাদের প্রাণ দেওয়া লাগবে না, আমাদের মন দিতে হবে। চলতি পথে এমন দেয়াল কাব্য যদিও বলে বিনে স্বদেশীয় ভাষায় মিটে কি আশা, তবে সেদিকেই বা নজর আছে কজনের? কারো কারো মতে যত্রতত্র অপ্রয়োজনীয়ভাবে ইংরেজি ভাষা ব্যবহারে বাংলা ভাষার সক্রিয়তা বিলুপ্তি হওয়ার পথে। আমাদের বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে ব্যানার ফেস্টুনে আমরা যত্রতত্র অপ্রয়োজনীয়ভাবে ইংরেজি ভাষার ব্যবহার করছি, বিদেশি শব্দের ব্যবহার করছি। এই বিদেশি শব্দের ব্যবহারের কারণে আমাদের বাংলা ভাষার স্বকীয়তা বিলুপ্ত হওয়ার পথে। সচেতন নাগরিক হিসেবে এবং দেশের প্রতি, সমাজের প্রতি, আমাদের সংস্কৃতির প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের সবসময় বাংলা ভাষার প্রতি আরও বেশি যত্নশীল হওয়া উচিত। 21 মানে মাথা নত না করার এক ইতিহাস। আমাদের দেশে বা আমরা বাঙালি যারা রয়েছি, আমরা আসলে আমাদের বাংলা ভাষাটাকে ভুলে যাই প্রতিনিয়ত। আমাদের মনে হয় ইংলিশ মিডিয়াম স্কুল বা ভার্সিটিতে উঠলেই আমাদের ইংলিশে কথা বলতে হবে, নাহলে আমাদেরকে হয়তো সবাই ভাববে আমরা আনস্মার্ট, কিন্তু তা আসলেই নয়। বাংলা ভাষা মানে আমাদের প্রাণের ভাষা, আমাদের মায়ের ভাষা, যা আমরা একদম মায়ের কোল থেকে শিখে এসেছি। বাংলা ভাষা বলার মধ্যে যে আনন্দ রয়েছে, যে শান্তি রয়েছে, তা সম্ভবত আর কোনো ভাষাতেই নয়। শহরের প্রতিটি দোকানের সাইনবোর্ডে ইংরেজি লেখার প্রয়োগ দেখে বোঝার কি উপায় আছে এই ভাষা সালাম রফিক জব্বরের বুকের তাজা রক্ত দিয়ে কেনা? তবে ব্যবসায়ীরা বলছেন আইন থাকলেও সরকারিভাবে কোনো নির্দেশনা তাদের জানা নেই। আমাদের সাইনবোর্ড যেটা, এটাতে আমরা বাংলা ইংরেজি দুটোই আমরা ব্যবহার করছি। এখন অনেকে হয়তো জানে না, এই জন্য তারা ইংরেজিটাই শুধু ব্যবহার করে। এরকম প্রশাসন থেকে কোনো নির্দেশনা দেয় নাই। সরকারিভাবে আমাদের কোনো নির্দেশনা নাই, কিন্তু ইংলিশে লিখলে হয় কি, ইংলিশে লিখলে মানুষ একটু এটাকে গুরুত্ব মনে হয় বেশি দেয়। যদিও অধিকাংশ মানুষ এটা খুব একটা ভালোভাবে পড়তে পারে না, কিন্তু বাংলা লেখাটাই ভালো আমি মনে করি। ইংরেজিতে সাইনবোর্ডের ছড়াছড়ি, বাংলা আছে চরম অবহেলায়, একদম পুষ্টিহীনভাবে বাংলা শব্দটা লেখা আছে। কঠোর হওয়া দরকার রাষ্ট্রের, যে আইন আছে এই আইনের প্রয়োগ দরকার। প্রভাত ফেরি আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। ভাষার জন্য প্রাণ দেওয়া একমাত্র জাতি আমরা, আর সারা বছরই চলে এই বাংলা ভাষাকেই অবজ্ঞা। তাই আধুনিকতার ছোঁয়ায় ইংরেজিকে বেশি প্রাধান্য দেওয়া হলেও বাংলা ভাষাকে সেভাবে প্রাধান্য দেওয়া হয় না। এখনই উচিত বাংলা ভাষাকে প্রাধান্য দিয়ে মাতৃভাষাকে ভালোবেসে সবসময় সব জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান হতে শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় বাংলা ভাষাকে চালু রাখা। আরেফিন শাকিল, 21 টেলিভিশন, নোয়াখালী।